আমার গাড়িটা ফার্স্ট সার্ভিসটা কমপ্লিট করে নিয়ে এসেছি। আর ফার্স্ট সার্ভিসটা কমপ্লিট করে নিয়ে আসার পরে আমার কিছু গাড়িতে সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যাগুলিকে তোমাদের তুলে ধরবো আজকে। আর আমার সঙ্গে যে ব্যবহারগুলো হয়েছে এবং কেটিএম সার্ভিস থেকে এবং কেটিএম শোরুম থেকে আমি কী ব্যবহার পেয়েছি সেগুলোকে আজকে এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখলেই বুঝতে পারো। ভালো আছেন ম্যাম? বলছি কালকে রাত্রে ফোন করেছিল ম্যাম, গাড়ি সার্ভিস আছে। হ্যাঁ, না না 2-3 নয়, 4 সপ্তাহ হয়ে গেছে। সুরাজউদ্দিন লস্কর। ও আচ্ছা আচ্ছা। ডাইরেক্ট চলে গেলে হবে তো? থ্যাংক ইউ। বলছি আমার ফার্স্ট সার্ভিস আছে, বুঝতে হবে তাই তো? আচ্ছা, ওয়াশিং হচ্ছে না, আমার গাড়িটা খুব ভালো হয়ে গেছে। ব্যাপারটা নয়, ব্যাপারটা কাদা ফুটি হয়ে আছে না, দেখতে পাবে। গাড়িটা বাইরেই আছে। কমপ্লিট হয়ে গেল। তো ভাই একটা সমস্যা বুঝতে পারলাম না, গাড়িতে কিন্তু হাফ ট্যাঙ্কের বেশি, প্রায় 6-7 লিটার পেট্রোল হবেই ছিল, কিন্তু এখন সার্ভিসের পরে দেখছি 0, একদম রিজার্ভেই চলছে। কারণটা কি সেটাই বুঝতে পারছি না। যে বলছি পেট্রোল মারতে হবে, আমরা ওটা বলতে পারছি না। $500 $500। কত দাদা? $500 দেখতে। আমি প্রথমে কেটিএম সার্ভিস সেন্টারে গিয়েছি, যাওয়ার পরে সেখান থেকে আমার গাড়িটা সার্ভিস করে দেওয়া হলো। গাড়িতে বুঝতেই পেরেছো গাড়িতে কিছু মিটারের সমস্যা দেখা দিয়েছে। তো যাই হোক, তেল মারার পরে মিটার সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তো এখন আপাতত কোনো সমস্যা নেই, তবে গাড়িটাতে কিছু সামথিং প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো হলো গাড়িটা হচ্ছে একটু ভাইব্রেশন হচ্ছে, আর তাছাড়া কোনো কিছু এখন সমস্যা দেখা দিচ্ছে না। দেখতে থাকো, ভিডিওটা ফলো করে রেখো, সবসময় জেনুইন রিভিউ দিয়ে থাকো।